ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 26শে এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 12ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজকের এই পর্বে এবং আপডেটে আমরা আলোচনা করব আজকের তিথি দশমী তিথি, আজকের নক্ষত্র মঘা, আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। তো এই যোগ, এই নক্ষত্র এবং তিথি উদয় মাথায় রেখে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি সর্বাঙ্গিক ফলাফল সাধিত হবে, কোন কোন বিষয়গুলি থেকে 12টা রাশির ক্ষেত্রে লাভ আসতে দেখা যাবে, তা পূর্ণাঙ্গভাবে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। লাভের হার কত পার্সেন্ট থাকবে এবং ক্ষতির হার কেমন কি থাকবে, প্রত্যেকটা বিষয়। তাই আজকের এই আপডেটটি নিজেদের রাশি অনুসাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে বন্ধুরা বৃদ্ধি যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:28 সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6:02 তথা 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে। আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে সিংহ রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে দুপুর 1:28, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 3:18। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভক্ষণ রয়েছে বিকেল 4:19 থেকে বিকেল 5:11 তথা 11 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন যথাক্রমে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে অবশ্যই করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:11 থেকে দুপুর 12:02 তথা 44 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, যে কোনো কাজে অনায়াসেই আপনারা উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়া অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, পারিবারিক পরিবেশ আজ মেষ রাশির জন্য অনেকটাই ইতিবাচক থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো গঠনময় আলোচনায় কিন্তু আপনার মতামতের গুরুত্ব এবং স্বীকৃতি প্রাধান্য বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। বাড়িতে অতিথি আগমনেরও কিন্তু একটা যোগ রয়েছে, যার ফলে আনন্দদায়ক পরিবেশ বজায় থাকবে এবং পুরনো কোনো বিবাদও কিন্তু মিটে যেতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ গভীরতা বাড়বে। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি অনেকটাই কিন্তু উপযুক্ত হয়ে উঠবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন আপনারা আজ ইতিবাচক কোনো সাড়া পেতে পারেন। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গাটি আজ আরও মজবুত হবে। কোনো ছোটোখাটো উপহার সম্পর্কের মাধুর্যতাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকখানি কিন্তু প্রশংসায়িত হবে। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলো কিন্তু আজকের ক্ষেত্রে দ্রুত সম্পন্ন করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু নতুন যোগাযোগ বা চুক্তি লাভের একটা যোগ রয়েছে। যারা মার্কেটিং বা সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি বিশেষ কোনো সুযোগ জীবনে নিয়ে আসবে। আর্থিক দিক দিয়েও কিন্তু আপনি আজ লাভবান হবেন। আয়ের নতুন পথ খুলে যেতে পারে, সঞ্চয়ের মানসিকতা বাড়বে যা ভবিষ্যতে কিন্তু অনেকটাই সহায়ক হয়ে উঠবে। তবে বলবো বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আজকের ক্ষেত্রে। তাছাড়াও আজ হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগও কিন্তু রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ বাড়ানোর দিন হবে। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা বিশেষ কোনো সুযোগ জীবনে পেয়ে যেতে পারবেন। পড়াশোনায় একাগ্রতা বজায় থাকবে এবং কোনো কঠিন বিষয় সহজে কিন্তু আয়ত্ত করতে পারবেন। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি রয়েছে।
শারীরিক দিক থেকে আজ আপনি বেশ সুস্থ ও সতেজ বোধ করবেন। দীর্ঘস্থায়ী কোনো সমস্যা অর্থাৎ শারীরিক সমস্যা থেকে মুক্তি কিন্তু পেয়ে যেতে পারেন। মানসিক শান্তি বজায় রাখতে প্রিয় কোনো মানুষের সাথে সময় কাটানো বা শখের কাজ করা উপকারী হবে। ইতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, প্রতিকার হিসাবে বলবো, এছাড়াও দিনটিকে আরও শুভভাবে কাটাতে বলবো, আজকে সকালে স্নান সেরে লাল রঙের কোনো পোশাক পরুন বা একটি করে লাল রুমাল সঙ্গে করে রাখুন, যে কাজেই যান যেখানেই যান। সম্ভব হলে গণেশ ঠাকুরকে পূজা করুন এবং জবা ফুল অর্পণ করুন। অভাবী কাউকে সামান্য কিছু লাল রঙের ফল বা খাবার দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো সেহেতু বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি শুরু হওয়ার পূর্বে অবশ্যই একটিবার কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের শুভ হবে, প্রত্যেকটা কাজে উন্নতি আপনারা পরিলক্ষিত করে চলতে পারবেন। তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ আপনাদের ক্ষেত্রে বেশ আনন্দদায়কভাবে কাটবে। পরিবারের সদস্যদের সাথে কোনো বিশেষ পরিকল্পনা বা বিনোদনমূলক আলোচনা হতে পারে। ভাই বোনের থেকে কোনো বিশেষ বিষয় সারপ্রাইজ বা সাহায্য পেতে পারেন। পারিবারিক কোনো পুরনো বিবাদে স্থায়ী সমাধান হয়ে ওঠারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যা মনে দীর্ঘস্থায়ী স্বস্তির বার্তা আনবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক, সঙ্গীর সাথে চমৎকার সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের সম্পর্ককে বা সম্পর্কের গভীরতাকে বাড়িয়ে তুলবে। যারা একক জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কোনো বিশেষ মানুষের সাথে আকস্মিক সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও বিশ্বাস ও ভালোবাসা আরও অনেকখানি মজবুত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের দিন হবে। নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন জীবনে, যা ভবিষ্যতে বড় কোনো উন্নতির পথ দেখাবে। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো যোগাযোগ বা লাভজনক চুক্তি লাভেরও কিন্তু একটা যোগ রয়েছে। যারা মিডিয়া বা সৃজনশীল পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ শুভ হয়ে উঠবে। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ লাভজনক। আয়ের নতুন উৎস একটা জীবনে খুঁজে পেতে পারেন, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে মুনাফা পেতে পারেন। তবে বলবো, খরচের ব্যাপারে কিছুটা সংযমী হয়ে চলাটাও কিন্তু ভালো হবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আজ অবশ্যই বলবো ভেবেচিন্তে এগোলে সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই ভালোভাবে কাটবে। বিশেষ করে কলা, সাহিত্য ও কারিগরি বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য আজ কোনো বড় অর্জনের সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় একাগ্রতা বাড়বে যেমন, এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আশানুরূপ অগ্রগতি দেখতে পাবেন। শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য সহায়ক হয়ে উঠবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, শারীরিক স্বাস্থ্য আজ বেশ ভালো থাকবে এবং আপনি নিজেকে যথেষ্ট কর্মক্ষম অনুভব করবেন। মানসিক দিক থেকেও আপনি অনেক বেশি প্রাণবন্ত ও ইতিবাচক থাকবেন, তবে অতিরিক্ত কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলবেন না। বিকেলের দিকে কিছুটা সময় নিজের শখের কাজে ব্যয় করলে মন আরও ভালো থাকবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে সাদা রঙের পোশাকে প্রাধান্য দিন, অথবা সাদা রুমাল সাথে করে রাখুন। মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ক্ষুধার্ত কাউকে সাদা রঙের কোনো মিষ্টি বা অন্ন দান করলে শুভ ফল কিন্তু অনেকখানি পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 9 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো সেহেতু বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, পারিবারিকভাবে আজকের দিনটি বেশ হাসি খুশিভাবে কাটবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে অনেকখানি কিন্তু প্রাধান্য দেওয়া হবে। আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বাড়িতে কোনো ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলার জন্য দিনটি অনেকটাই অনুকূল। পুরনো কোনো মনোমালিন্য থাকলে তা আজ কিন্তু মিটে যেতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা বা নতুন সম্পর্কের প্রস্তাব এগিয়ে যেতে পারে। সম্পর্কের রোম্যান্টিকতা অনেকখানি কিন্তু বজায় থাকবে। ছুটির দিন হলেও কর্মজীবন নিয়ে নতুন কোনো পরিকল্পনার জন্য বলবো দিনটি অনেকটাই ভালো হবে। আপনার বুদ্ধিমত্তা ও কৌশল ভবিষ্যতে বড় কোনো সাফল্যের পথ কিন্তু দেখিয়ে তুলবে। যারা ফিন্যান্সিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন,
তাদের জন্য আজ নতুন কোনো লাভজনক সুযোগ জীবনে আসতে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক অনেকখানি কিন্তু বজায় থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ ভালো, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ আসার প্রবল যোগ রয়েছে। এছাড়াও আজ ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় পরিকল্পনা করলে তা ফলদায়ক অনেকটাই হয়ে উঠবে। তবে কেনাকাটার ক্ষেত্রে কিছুটা সংযমী হয়ে চলাটাও কিন্তু ভালো। বিশেষ করে বিলাসদ্রব্য ক্রয়ের আগে নিজের বাজেটের দিকে অবশ্যই বলবো খেয়াল রেখে চলবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো, পড়াশোনায় মনোযোগ থাকবে এবং নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু বাড়বে। বিশেষ করে যারা বিজ্ঞান বা গবেষণা নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ কোনো আবিষ্কার বা অর্জনের হতে পারে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলেও অনেকটাই কিন্তু সুফল পাবেন। শারীরিকভাবে আজ আপনি বেশ শক্তিশালী ও সতেজ অনুভব করবেন। মানসিকভাবেও বেশ ফুরফুরে থাকবেন। তবে রাস্তায় চলাচলে একটুকু বলবো সচেতন থাকা বা সতর্ক থাকাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে। বিকেলের দিকে পরিবারের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি অনেকটাই বজায় থাকবে। পর্যাপ্ত জলপান ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে সবুজ রঙের কোনো পোশাক পরুন বা সবুজ রুমাল সাথে করে রাখুন। সম্ভব হলে গণেশ ঠাকুরকে পূজা করুন এবং দুর্বাঘাস অর্পণ করুন। ক্ষুধার্ত কাউকে কিছু সবুজ শাকসবজি বা খাদ্যদ্রব্য দান করলে অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7 এবং 10। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজ অত্যন্ত শুভ সময়। প্রিয়জনের সাথে দীর্ঘদিনের কোনো ছোটোখাটো বিবাদ আজ পুরোপুরিভাবে কিন্তু মিটে যেতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও ভালোবাসা আপনাকে মানসিকভাবে অনেকটাই শক্তিশালী করবে। বাড়িতে কোনো ধর্মীয় আলোচনা বা ছোট্ট অনুষ্ঠানের একটা যোগ রয়েছে, যার ফলে আনন্দদায়ক পরিবেশ কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ গভীরতা ও বিশ্বাস অনেকখানি বাড়বে। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত প্রবণ সম্পন্ন হয়ে উঠবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন বা মনের কথা জানাতে কাউকে চাইছেন, আপনারা আজ ইতিবাচক সাড়া পেতে পারেন। পারস্পরিক শ্রদ্ধা ও রোম্যান্টিকতা আজ আপনার দিনটিকে আরও অনেকখানি আনন্দময় করে তুলবে। এছাড়াও আজকের ক্ষেত্রে কর্মজীবন নিয়ে আপনার কোনো নতুন চিন্তা বা পরিকল্পনা আজ কিন্তু অনেকটাই ফলপ্রসূ হতে পারে। আপনার দূরদর্শিতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো আইডিয়া বা জীবনে কোনো সুযোগ কিন্তু আসতে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, যা ভবিষ্যতে কিন্তু অনেকখানি কাজে আসবে। আর্থিক দিক দিয়ে আজ আপনি অনেকটাই লাভবান হবেন। আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে, অথবা পুরনো পাওনা টাকা কিন্তু ফেরত পেতে পারেন। সঞ্চয়ের মানসিকতা বাড়বে, যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত অনেকখানি করে তুলবে। তবে কেনাকাটার ক্ষেত্রে আজ কিছুটা বাছবিচার করাটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা বলবো আজকের ক্ষেত্রে অনেকটাই ভালো হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ ও একাগ্রতা বাড়ানোর দিন হবে। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বিশেষ কোনো দিক নির্দেশনা পেয়ে যেতে পারবেন। পড়াশোনায় কোনো কঠিন বিষয় আজ সহজে আয়ত্ত করতে পারবেন। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ গতি আসবে এবং বড়দের পরামর্শে আপনি কিন্তু অনেকটাই উপকৃত হবেন। শারীরিক দিক থেকে আজ আপনি বেশ সুস্থ ও সতেজ বোধ করবেন। দীর্ঘস্থায়ী কোনো শারীরিক সমস্যা থেকে আজ অনেকটা উপশম পেতে পারেন। মানসিক শান্তি বজায় রাখতে অবশ্যই প্রিয় কোনো মানুষের সাথে বলবো অবশ্যই সময় কাটানো বা শখের কোনো কাজ করা খুবই উপকারী হয়ে উঠবে। ইতিবাচক চিন্তা আপনার কাজের শক্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ও সাদা চন্দন অর্পণ করুন। সাদা রঙের কোনো পোশাক পরুন বা সাদা রুমাল সাথে করে রাখুন। সম্ভব হলে দরিদ্র কাউকে দুধ বা চাল দান করুন, এতে মানসিক প্রশান্তি অনেকখানি বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13 এবং 24। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়, অবশ্যই লিখে যান। তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দদায়ক থাকবে। পরিবারের বড়দের আশীর্বাদ ও সমর্থন আজ আপনার আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। ভাই বোনের সাথে কোনো গঠনমূলক আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য অনেকটাই শুভ হয়ে উঠবে।
বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য দিনটি অত্যন্তই শুভ এবং উপযুক্ত প্রবণ হয়ে উঠবে। এছাড়াও বলবো, পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ নতুন কোনো ইতিবাচক মোড় আসতে পারে। সঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ সারপ্রাইজ বা স্বীকৃতি পেতে পারেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে কোনো প্রভাবশালী বা আকর্ষণীয় মানুষের প্রবেশ ঘটতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া, রোম্যান্টিকতা দুই বজায় থাকবে, যা দিনটিকে স্মরণীয় করে রাখবে। এরপরে বন্ধুরা, কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন, একান্তই কিন্তু আপনার আজ নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হবে। ভবিষ্যতের কোনো বড় প্রজেক্ট বা কাজের পরিকল্পনা করার জন্য দিনটি কিন্তু অত্যন্তই ভালো হবে। ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভজনক কিছু সুযোগ সুবিধা আজকের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এছাড়াও নতুন কোনো চিন্তা বা আইডিয়া বাস্তবায়নের জন্য আজ উপযুক্ত সময় হয়ে উঠবে। এছাড়াও আপনার কর্মদক্ষতা ও ব্যক্তিত্ব চারপাশের মানুষের ওপর কিন্তু প্রভাব ফেলবে। আর্থিক দিক দিয়ে আজ আপনি বেশ শক্তিশালী অবস্থানে থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ যথার্থভাবে রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল, তবে আয়ের পাশাপাশি খরচের খাতাগুলো নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু জরুরি হবে। সঞ্চয়ের নতুন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজ সফল হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। পড়াশোনায় মনোনিবেশ করা আজ আপনার জন্য সহজ হবে এবং কোনো কঠিন বিষয় দ্রুত কিন্তু বুঝে উঠতে পারবেন। যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো দিক নির্দেশনাও কিন্তু পেয়ে যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ আশানুরূপ অগ্রগতি কিন্তু হয়ে উঠবে। শারীরিকভাবে আজ আপনি যথেষ্ট চনমনে ও শক্তিশালী অনুভব করবেন। পুরনো কোনো দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা থেকে মুক্তি কিন্তু অবশ্যই পেয়ে যেতে পারবেন। মানসিকভাবে আপনি অত্যন্ত দৃঢ় থাকবেন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন, যে কোনো পরিস্থিতি সুবাদে। ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস আপনার সারাদিনের কাজের শক্তি অনেকখানি বজায় রাখবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করুন এবং সম্ভব হলে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। লাল বা কমলা রঙের কোনো পোশাক পরুন। এই রঙে একটি রুমাল সাথে অবশ্যই রাখুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলে, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাং গানপাতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। প্রত্যেকটা কাজে উন্নতি শিরোধার্য থাকবে। পারিবারিক পরিবেশ দেখুন আজ অত্যন্তই শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে সকলের সমর্থনগুলি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পেয়ে যাবেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন, যা আনন্দকে অনেকখানি কিন্তু বাড়িয়ে দেবে। বাড়িতে ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনার পরিবেশ তৈরি হতে পারে, যা মনে অন্যতম প্রশান্তি আনবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্তই মাধুর্যপূর্ণ। সঙ্গীর সঙ্গে মনের মিল বাড়বে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া অনেকটাই বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত, তাদের জন্য বিয়ের কথা এগোনোর পক্ষে দিনটি অনেকটাই শুভ। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর কোনো বিশেষ সাফল্য বা পরামর্শ আজ আপনার জন্য বিশেষ আনন্দের কারণ হতে পারে। ছুটির আজকের একটা সময় কর্মজীবন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আজ প্রশংসিত হবে। আপনার বুদ্ধিমত্তা ও সূক্ষ্ম বিচার বুদ্ধি আজ কিন্তু আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। যারা লেখালেখি, আইন পেশা বা হিসাব রক্ষণের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো আইডিয়া বা সুযোগ জীবনে আসতে পারে। অংশীদারি কাজে স্বচ্ছতা বজায় রাখলে ভবিষ্যতে সুফল পাবেন। আর্থিক দিক দিয়েও কিন্তু আজ দিনটি অত্যন্তই স্থিতিশীল ও ইতিবাচক। আয়, নতুন সুযোগ বা অতিরিক্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা অনেকটাই কিন্তু ভালো হবে। পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ জীবনে কিন্তু পেয়ে যেতে পারেন। সঞ্চয়ের প্রতি আজ আপনার আগ্রহ দক্ষতা উভয় কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ ও সফল। বিশেষ করে গণিত, বিজ্ঞান বা গবেষণামূলক বিষয়ে ছাত্রছাত্রীরা আজ বিশেষ কোনো নতুন তত্ত্ব বা সূত্র খুঁজে পেতে পারেন। শারীরিকভাবেও কিন্তু আজ আপনি বেশ সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। খাদ্যাভ্যাসের দিকে সামান্য নজর দিলে স্বাস্থ্যের আরও উন্নতি হবে। মানসিকভাবে আজ আপনি বেশ ধীর স্থির, শান্ত ও আত্মবিশ্বাসী থাকবেন। ইতিবাচক চিন্তা ও গঠনমূলক কাজ আপনাকে সারাদিন কর্মক্ষম ও হাসি খুশি রাখতে অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে গণেশ মন্ত্র পাঠ করুন এবং সবুজ রঙের পোশাক বা রুমাল সাথে করে রাখুন। সম্ভব হলে একটি ছোট্ট চারা গাছ লাগান, গাছে অবশ্যই জল দিন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম গঙ্গানপাতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভ হবে, প্রত্যেকটা কাজে উন্নতি আপনারা শিরোধার্য করতে পারবেন। তো দেখুন, পারিবারিক জীবনে আজ সামঞ্জস্য শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আপনার মানসিক শক্তিকে বহুগুণ বৃদ্ধি করবে। পরিবারের কোনো সদস্যের শুভ সংবাদে ঘরে উৎসবের আমেজ তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদের শান্তিপূর্ণ সমাধান হয়ে ওঠার একটা যোগ রয়েছে। সন্ধ্যায় সজ্জনের সাথে আনন্দদায়ক সময় কাটবে। প্রেমের ক্ষেত্রেও আজ অত্যন্ত শুভ দিন। সঙ্গীর সাথে সুন্দর কোনো স্থানে ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা সফল হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের সাথে পরিচয় ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্পর্কে পারস্পরিক আকর্ষণ ও বোঝাপড়া অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও একে অপরকে সময় দেওয়ার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত। এছাড়াও কর্মজীবন নিয়ে আজ আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। যারা পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, আপনারা আজ কোনো লাভদায়ক পরিকল্পনা করে উঠতে পারবেন। জনসংযোগ বা বিপণন কাজের সাথে যুক্তদের জন্য দিনটি বিশেষ সফল হবে। নতুন কোনো কর্মস্থানের সুযোগ নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ ইতিবাচক। বকেয়া টাকা আদায় সম্ভাবনা রয়েছে। কোনো শৌখিন বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের পরিকল্পনা আজকের ক্ষেত্রে করে উঠতে পারবেন। তবে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু আজ অত্যন্তই জরুরি হয়ে উঠবে। ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বলি, আজ কোনো বড় সিদ্ধান্তের ব্লু প্রিন্ট একটা কিন্তু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই আশাবাঞ্চক ও ফলপ্রদায়ককারী হবে। পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং কোনো জটিল বিষয় সহজে কিন্তু অনুধাবন করতে পারবেন। যারা শিল্পকলা, ডিজাইন বা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ কোনো বড় অর্জনের যোগ রয়েছে। বন্ধুদের সাথে গঠনমূলক আলোচনা ভবিষ্যতে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একান্তই কিন্তু সুফল এনে দেবে। শারীরিকভাবে আপনি আজ যথেষ্ট প্রাণবন্ত চনমনে থাকবেন। পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে আজ অনেকটা আরাম পেতে পারেন। মানসিকভাবে আপনি অত্যন্ত শান্ত, ভারসাম্যপূর্ণ অনুভব করবেন। নিজের বাহ্যিক সৌন্দর্য ও গাজগোজের পেছনে আজ সময় ব্যয় করলে আপনার আত্মবিশ্বাস ও মন উভয় কিন্তু ভালো থাকবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি বলবো, প্রতিকার হিসেবে সকালে স্নান সেরে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং হালকা নীল বা সাদা পোশাক পরুন। সম্ভব হলে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে কয়েক গুণ বাড়াবে। শুক্রবার বা রবিবারের এই দিনে কোনো মন্দিরে বা অভাবী কাউকে সাদা মিষ্টি বা চাল দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 56, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন। তো দেখুন, পারিবারিক পরিবেশ কিন্তু আজ অত্যন্তই ইতিবাচক ও প্রাণবন্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে খোলাখুলি আলোচনা কিন্তু হয়ে উঠতে পারে এবং আপনার দূরদর্শী মতামতের গুরুত্ব অনেকখানি কিন্তু বাড়তে দেখা যাবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে ওঠার একটা যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাহচর্য ও পরামর্শ আপনাকে মানসিকভাবে নিশ্চিত রাখবে। এছাড়াও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ অত্যন্ত গভীর ও আবেগপূর্ণ সময়। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস ও আকর্ষণ আরও বাড়বে। যারা নতুন সম্পর্ক শুরু করার কথা ভাবছেন, আপনারা একান্তই আজ ইতিবাচক সংকেত পেয়ে যেতে পারেন। একে অপরের সাথে গুণগত সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের পারস্পরিক বন্ধনকে আরও মজবুত ও স্মৃতিমধুর করে তুলবে। ছুটির দিন হলেও কর্মজীবন নিয়ে আপনার সুশৃঙ্খল পরিকল্পনা আজ প্রশংসিত হবে। আপনার পরিশ্রম ও একাগ্রতা ভবিষ্যতে বড় কোনো সাফল্যের ভিত কিন্তু তৈরি করবে। যারা গবেষণামূলক, টেকনিক্যাল বা সৃজনশীল পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো আইডিয়া আসার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক অনেকটাই কিন্তু বলবো বজায় থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ অনুকূল। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরতও কিন্তু পেয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বলবো, আজ পরিকল্পনা করতে পারেন, যা ভবিষ্যতে ভালো মুনাফা এনে দেবে। তবে লেনদেনের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা একান্তই কিন্তু আজ আপনার জন্য শ্রেষ্ঠময় হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ ও সাফল্যে ভরপুর হবে।
বিশেষ করে যারা বিজ্ঞান, মনোবিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো অগ্রগতির দেখা কিন্তু পেয়ে যেতে পারেন। গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কঠিন বিষয়গুলো সহজে কিন্তু মনে হবে। এছাড়াও উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আজ বিশেষ কোনো সুযোগ জীবনে কিন্তু আসতে দেখা যেতে পারে। শারীরিকভাবে আজ আপনি যথেষ্ট শক্তিশালী ও চনমনে অনুভব করবেন। পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে আজ অনেকটা উপশম পেতে পারেন। মানসিকভাবে আপনি অত্যন্ত দৃঢ় থাকবেন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী বোধ করবেন। মেডিটেশন বা প্রিয় কোনো শখের কাজ আপনার কর্মক্ষমতাকে আরও দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করুন এবং লাল বা কমলা রঙের পোশাক পরুন। এছাড়াও সম্ভব হলে কোনো মন্দিরে বা অভাবী কাউকে গুড় বা লাল রঙের ফল দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের দিনটি খুবই শুভ হবে। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজ অত্যন্ত ইতিবাচক ও আনন্দদায়ক সময় আসতে চলেছে। বাড়িতে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে, যা পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে। বড়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের অভিজ্ঞতার দ্বারা আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন। দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন, যা পরিবারে খুশির হাওয়াও কিন্তু একটা বইয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোম্যান্টিক ও রোমাঞ্চকর। সঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণে যাওয়ার বা বিশেষ কোনো বিষয়ে সময় কাটানোর একটা পরিকল্পনা সফল হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে কোনো নতুন ও আকর্ষণীয় ব্যক্তির সাথে পরিচয় হয়ে ওঠার যোগ রয়েছে। সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও আদর্শের মিল আপনার মনকে সারাদিন প্রফুল্ল রাখবে। ছুটির দিন হলেও কর্মজীবন নিয়ে আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে। নতুন কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট বা সৃজনশীল আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন। যারা শিক্ষকতা, আইন বা পরামর্শদাতা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো বিশেষ স্বীকৃতি বা অর্জনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো দূরপাল্লার যোগাযোগের পরিকল্পনা একান্তই ভবিষ্যতে কিন্তু লাভদায়ক হয়ে উঠতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ শুভ ও স্থিতিশীল। আয়ের নতুন কোনো উৎস তৈরি হতে পারে বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের জোরালো একটা সম্ভাবনা রয়েছে। তবে একান্তই বলবো, আজ দান ধ্যান বা জনহিতকর কাজে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, যা আপনাকে মানসিক শান্তি ও আত্মতৃপ্ত করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি জ্ঞান অর্জনের জন্য অত্যন্তই অনুকূল থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো বড় সুযোগ বা স্কলারশিপের খবর আপনার সামনে উঠে আসতে পারে। যারা দর্শন, ইতিহাস বা সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বিশেষ কোনো প্রাপ্তি হতে পারে। শিক্ষকের পরামর্শে, অর্থাৎ শিক্ষকের সঠিক পরামর্শে কিন্তু পড়াশোনায় কোনো জটিল সমস্যার সমাধান হয়ে উঠবে। শারীরিকভাবে আজ আপনি যথেষ্ট প্রাণবন্ত, শক্তিশালী ও সতেজ অনুভব করবেন। পুরনো কোনো দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা থেকে আজ অনেকটাই কিন্তু মুক্তি পেতে পারেন। মানসিকভাবে আপনি অত্যন্ত আশাবাদী, উদার ও আত্মবিশ্বাসী থাকবেন। খোলা জায়গায় কিছুক্ষণ সময় কাটালে বা প্রকৃতির সংস্পর্শে থাকলে আপনার মানসিক প্রশান্তি আরও অনেকখানি বাড়বে। এছাড়াও বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে যে সকালে স্নান সেরে হলুদের তিলক কপালে লাগান এবং হলুদ রঙের পোশাককে বেশি প্রাধান্য দিন। একটি তামার পাত্রে সামান্য চাল ও হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। সম্ভব হলে কোনো মন্দিরে বা অভাবী কাউকে ছোলার ডাল, কলা বা হলুদ রঙের মিষ্টান্ন দান করুন। জীবনে প্রত্যেকটি কাঠিন্যত্বকে দূর করবে, জীবনে একটা পরিণয় কিন্তু ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজ স্থিতি ও প্রশান্তি দুটোই কিন্তু অনেকখানি বজায় থাকবে।
বাড়ির বড়দের অভিজ্ঞ পরামর্শ আপনার কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে জাদুর মতো কিন্তু কাজ করবে। ভাই বোনের সাথে সম্পর্ক মধুর হবে এবং তাদের সাথে কোনো ভ্রমণের একটা পরিকল্পনা আজ সফল হয়ে উঠতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত আলোচনা আজ ইতিবাচক দিকে কিন্তু মোড় নেবে। ঘরের পরিবেশ শান্ত রাখবার জন্য আপনার ধৈর্য আজকের ক্ষেত্রে প্রশংসায়িত হবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ বিশ্বস্ততা ও নিষ্ঠাভাব অনেকখানি কিন্তু বাড়তে চলেছে। সঙ্গীর সাথে ভবিষ্যতের জীবনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার জন্য দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনুকূল সাব্যস্ত হবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে কোনো ধীরস্থির ও নির্ভরযোগ্য মানুষের আগমন কিন্তু জীবনে আজ ঘটতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ছোটোখাটো ত্যাগ সম্পর্কের ভিত্তিকে আজকের তিথিতে অনেকটাই মজবুত করবে। এছাড়াও একে অপরের পাশে থাকার অঙ্গীকার আজ সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করবে। এছাড়াও কর্মজীবন নিয়ে আজ আপনার সুশৃঙ্খল চিন্তাভাবনা আজ ভবিষ্যতের পথকে অনেকটাই উন্নতময় এবং প্রশস্ত করবে। আপনার নিয়মানুবর্তিতা ও কর্মনিষ্ঠা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে। যারা ইঞ্জিনিয়ারিং, নির্মাণ বা প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো বিশেষ সাফল্যের যোগ একটা কিন্তু রয়েছে। নতুন কোনো দীর্ঘমেয়াদী প্রজেক্টের নীল নকশা তৈরির জন্য আজ উপযুক্ত সময় হয়ে উঠবে। আপনার একাগ্রতা আজ অন্যদের অনুপ্রাণিত করে তুলবে। আর্থিক দিক দিয়ে বলি এবারে, আর্থিক দিক দিয়েও কিন্তু আজকের দিনটি অত্যন্তই প্রগতিশীল এবং স্থিতিশীল থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ ভালো দিন এবং আয়ের নতুন উৎস তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত মনোসংযোগের দিন হবে। কোনো জটিল বা কঠিন বিষয় নিয়ে আজ অনায়াসে আয়ত্ত করে তুলতে সক্ষম হবেন। যারা আইন, ব্যবস্থাপনা বা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্য নিয়ে আসতে পারে। জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করা যায়। পড়াশোনায় আপনার সিরিয়াসনেস আজ সবাইকে অনেকখানি অবাক করে তুলবে। শারীরিকভাবে আজ আপনি বেশ শক্তিশালী, সুস্থ ও উদ্যমী বোধ করবেন। পুরনো কোনো হাড়ের সমস্যা বা শারীরিক ক্লান্তি থেকে আজ অনেকটা উপশম পেতে পারেন। মানসিকভাবে আপনি অত্যন্ত একাগ্র, ধীর স্থির ও আত্মবিশ্বাসী থাকবেন। নিয়মিত ব্যায়াম ও সুশৃঙ্খল জীবনযাপন আজ আপনার কাজের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই সকালে স্নান সেরে নীল রঙের কোনো পোশাক পরুন অথবা সাথে অবশ্যই নীল রঙের রুমাল রাখুন। সম্ভব হলে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান বা দরিদ্র কাউকে কিছু খাদ্যদ্রব্য, খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন এবং অবশ্যই স্নানের শেষে ওম শম শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। করলে মানসিক শান্তি আসবে এবং কাজে বাধা বিপত্তি দূর হবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, পারিবারিক জীবনে আজ শুভ পরিবর্তনের একটা যোগ দেখা যাবে। অনেক দিনের কোনো পারিবারিক সমস্যার আজ স্থায়ী সমাধান হয়ে উঠতে পারে। ছোট্ট ভাই বোনের থেকে বিশেষ সহযোগিতাও কিন্তু পেয়ে যাবেন। বাড়িতে ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক পরিবেশ আপনার মনকে অনেকটাই শান্ত ও প্রফুল্লময় রাখবে। গুরুজনদের আশীর্বাদে কোনো নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ নতুন কোনো চমক অপেক্ষা করছে। সঙ্গীর সাথে গভীর কোনো বিষয়ে আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও পরিণত করে তুলবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কোনো বুদ্ধিদীপ্ত মানুষের সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেক গুণ বৃদ্ধি পাবে। ছুটির একটা মুহূর্ত আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রের দিক থেকে আপনার উদ্ভাবনী ক্ষমতা সবার নজর কাড়বে। কারিগরি বা প্রযুক্তিগত কাজের সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির একটা ইঙ্গিত পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ ঝুঁকি নিলে তা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। কোনো সামাজিক বা জনহিতকর কাজের সুযোগ কিন্তু জীবনে রীতিমতো আসতে দেখা যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। আয়ের উৎস বৃদ্ধিতে বন্ধুদের সাহায্য কিন্তু পেয়ে যেতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো মুনাফা আসারও কিন্তু প্রবল যোগ রয়েছে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আজ একটুকু হিসাবি হয়ে চলাটা প্রয়োজন হবে। বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করার চেষ্টা অবশ্যই করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি জ্ঞান অন্বেষণের মতো হবে। নতুন কোনো বিষয় বা ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়বে। যারা তথ্য প্রযুক্তি বা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন,
আপনাদের জন্য আজ কোনো বিশেষ সাফল্যের দিন হবে। ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনায় নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন। শারীরিকভাবে আজ আপনি যথেষ্ট সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। পুরনো কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থেকে উপশম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মানসিকভাবে আপনি অত্যন্ত স্বাধীন ও প্রগতিশীল চিন্তা করবেন। ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আপনার একাগ্রতা আরও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিকার হিসেবে অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন দান ধ্যান করুন এবং পশু পাখিকে অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সবার শেষে মীন রাশির জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো সেহেতু বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, পারিবারিক জীবনে আজ শুভ পরিবর্তনের একটা যোগ রয়েছে। অনেক দিনের কোনো পারিবারিক সমস্যার আজ স্থায়ী সমাধান হতে পারে। ছোট্ট ভাই বোনের থেকে বিশেষ সহযোগিতা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। বাড়িতে ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক পরিবেশ আপনার মনকে অনেকটাই শান্ত রাখবে। গুরুজনদের আশীর্বাদে কোনো নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত। প্রেমের ক্ষেত্রে আজ নতুন কোনো চমক অপেক্ষা করছে। সঙ্গীর সাথে গভীর কোনো বিষয়ে আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে আরও পরিণত করে তুলবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কোনো বুদ্ধিদীপ্ত মানুষের সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান স্বীকৃতি অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কর্মজীবনের দিক থেকে আপনাদের উদ্ভাবনী ক্ষমতা সবার নজর কাড়বে। কারিগরি বা প্রযুক্তিগত কাজের সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অত্যন্তই লাভদায়ক তথা লাভজনক হবে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির একটা ইঙ্গিত কিন্তু পেয়ে যেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ ঝুঁকি নিলে তা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। কোনো সামাজিক বা জনহিতকর কাজের সুযোগও কিন্তু আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ আশাবাঞ্ছকমূলক হবে। আয়ের উৎস বৃদ্ধিতে বন্ধুদের সাহায্য কিন্তু পেয়ে যেতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো মুনাফা আসারও কিন্তু একটা যোগ রয়েছে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আজ একটুকু হিসেবি হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করার চেষ্টা আজকের ক্ষেত্রে বেশি করে করুন, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি জ্ঞান অন্বেষণের মতো হবে। নতুন কোনো বিষয় বা ভাষা শেখার প্রতি একটা আগ্রহ বাড়বে। যারা তথ্য প্রযুক্তি বা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ কোনো বিশেষ সাফল্যের দিন হয়ে উঠবে। ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনায় নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন। শারীরিকভাবেও কিন্তু আজ আপনি যথেষ্ট সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। পুরনো কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থেকে উপশম পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবেও কিন্তু আপনি অত্যন্ত স্বাধীন ও প্রগতিশীল চিন্তা করবেন। ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আজ আপনার একাগ্রতা আরও কিন্তু বৃদ্ধি পাবে যথাযথভাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে হলুদ বা নীল রঙের কোনো পোশাক পরুন বা রুমাল সাথে করে রাখুন। সম্ভব হলে কোনো জলাশয়ের ধারে কিছুক্ষণ সময় কাটান ও মাছকে খাবার দিন। এরপরে স্নানের শেষে ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনাদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ তথা মঙ্গলজনক হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে আজকের পর্ব কেমন লাগলো বা আপনারা এ বিষয়ে কেমন কি ফলাফল পেলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটিবার ভক্তি ও শ্রদ্ধা ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, ভগবানের জন্য দেওয়ার সময় কখনো মনে করবেন বিফলে যায় না, তাই অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা ভরে একটিবার লিখে যান, আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, অবশ্যই বলবো একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।